জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে একেবারে বীরভূমে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং আগামী ২৬-এর নির্বাচনে দাঁড়িয়ে এই যে দ্বন্দ্ব, সেটাকে কিভাবে সাধারণ মানুষ নেবে এবং অন্যদিকে কি প্ল্যানিং করছে শাসক দল, কি বলবে বিষয়টি নিয়ে? রূপালী, একদমই তুমি যেমনটা বললে যে বীরভূমের একাধিক জায়গাতে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তার মধ্যে সিউড়ি ২ নম্বর ব্লক অন্যতম। সেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে প্রায় দিনই যে সংঘর্ষ দ্বন্দ্ব সেটা দেখা যায়। এবারেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখা গেল দুবরাজপুরে, এবং যেটা অভিযোগ যে দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি তথা ব্লকের একদমই যুগ্ম সম্পাদক তরুণ গড়াই, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি একাধিক গ্রামে গিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছেন তৃণমূল কর্মী সমর্থকদেরকেই। আর সেই কারণে কিন্তু যারা অত্যাচারিত বলে দাবি করছেন সেই সমস্ত কর্মী সমর্থকরা একদমই বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের কনভয় আটকে তাকে কিন্তু এই অভিযোগ পত্র লিখিত আকারে জমা দিয়েছেন, এবং তা এই বিষয়ে হস্তক্ষেপ করারও কিন্তু দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু চারিদিকে বীরভূম জুড়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের দ্বন্দ্ব। এবার তরুণ গড়াই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছে ওই এলাকারই তৃণমূলের আরেক গোষ্ঠীর সদস্যরা। অন্যদিকে তরুণ গড়াই কিন্তু এই বিষয়ে জানিয়েছে যে সকলকে নিয়ে তিনি চলেন, এবং কিছু মানুষ এলাকায় অশান্তি করতে চাইছে যারা তৃণমূলে রয়েছেন ঠিকই, কিন্তু তারা তৃণমূলে থেকেও তৃণমূলের বিরুদ্ধে কাজ করেন। তারা এলাকায় অশান্তি করতে চাইছে এবং তার কারণে কিন্তু এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এবং দুবরাজপুর এই একটি মাত্র বিধানসভা যেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল ২০২১ সালে। অর্থাৎ আগামীতে যে দুবরাজপুর বিধানসভাতে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের কি ক্ষতি হবে, নাকি এই গোষ্ঠীদ্বন্দ্ব সামলে লাভ করে ১১টি বিধানসভার মধ্যে ১১টি তৃণমূল জয়লাভ করবে, সেটা এখন তৃণমূলের যে সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে যে উচ্চ নেতৃত্বরা রয়েছেন তারা অবশ্যই দেখবেন। বেশ। তবে সব মিলিয়ে বলা যেতে পারে রূপালী যে বারবার বীরভূমের বিভিন্ন জায়গাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর কিছুটা প্রভাব অবশ্যই পড়বে বীরভূম একেবারেই জেলাতে। রূপালী। একেবারেই শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে এরপর কি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল সরকার, এবং সেক্ষেত্রে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কতটা সামাল দিতে পারবে শাসক দল, সেদিকে কিন্তু নজর গোটা রাজ্যের, এবং আমাদেরও নজর সেদিকেই থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ। অত্যাচার